ইনস্ট্যান্টলি যে কথাগুলো বলা উচিত সেটা হলো যে আজকে বাংলাদেশের অনেক জায়গায় ঈদ হয়ে গেছে, তাই না? এখন তো উন্নত পৃথিবীতে উন্নত মানের ঈদ যাপন। আর আমরা ছোটোবেলায় দেখছি ঈদ মানে সবার বাড়িতে শিরনি পাক করা মিষ্টি দিয়া, ভালো হলে তারা চিনি দিয়া, আর না হলে খেজুরের গুড়, আখি গুড় আর নারিকেল, মসমস করিয়া নারিকেল ভেঙে ভেঙে নারিকেল করাইয়া এই গুড় আর চাউল দ্বারা শিরনি, এই ছিল ঈদের উৎসব আমাদের। আর মলিদা বানানো হতো আদা বেটে, আর এর সাথে কিছু কিছু মিশিয়ে মুড়ির ভিজানো মুড়ি, চাউলের গুঁড়া ভিজিয়ে এটা মলিদা তৈরি করা হতো, খাইতে খুবই স্বাদ। এই ছিল আমাদের ঈদ। তো এখন তো পৃথিবী অন্যরকম হয়ে গেছে, অনেক কিছু আয়োজন করা হয় ঈদে। এখন আমাদের কথা হচ্ছে, যারা আজকে ঈদ করে ফেললেন তারা বলেন যে আমরা সৌদি আরবের সাথে ঈদ করছি। এখন আল্লাহ তাআলা কি আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলার কি উদ্দেশ্য, সেটা তো আমাদের জানতে হবে। আমি যদি একজনের গোলাম হই, তা আমার মালিক কি চান সেটা আমি জানবো না? আর মালিকের মন জুগিয়ে যদি আমি কাজ না করতে পারি, আমি যে গোলাম, তাহলে আমি কি সেই কাজে আমি পুরস্কার পাবো? আপনারা যেখানে চাকুরি বাকুরি যেখানেই করেন, সেখানেই সবসময় সিনিয়রদের মন জোগানো বা তাদের অনুযায়ী সবাই কাজ করার চেষ্টা আমরা করি, যে যেখানে আছি। তা আমরা আল্লাহর গোলাম, তা আমরা কি তার মন, তিনি কি বলছেন এটা বুঝে শুনে আমরা আমল করব না? তা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ওয়ালাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহুদ্দিন ওয়াসিবা, সূরা নাহলের 52 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাহুদ্দিন ওয়াসিবা, আনুগত্য, দিন মানে আনুগত্য, ওয়াসিবা মানে দায়মা, সার্বক্ষণিক আনুগত্যের অধিকারী তিনি, তার সার্বক্ষণিক আনুগত্য চলতে থাকবে। এর অর্থ হলো যে সার্বক্ষণিক তার ইবাদত সারা পৃথিবীতে চলতে থাকবে। একই সঙ্গে তিনি সবাইকে নামাজ পড়তে বলেন নাই, একই সঙ্গে রোজা রাখতে বলেন নাই। তিনি মানে পর্যায়ক্রমে ঘুরিয়ে ঘুরিয়ে সমগ্র পৃথিবীর মধ্যে এটা এমনভাবে চালু রেখেছেন যাতে সব সময় আল্লাহর ইবাদত চলতে থাকে, কোনো সময় যেন ইবাদতবিহীন এই পৃথিবী না থাকে। বিভিন্ন, আপনি এটা বোঝার জন্য দেখেন, আমাদের পূর্ব দিকে সর্বশেষ দেশ হলো জাপান। জাপানে দেখে ওরা সূর্য উঠতেছে। এই জাপানের সূর্য যখন ওদের মাথার উপরে আসে, তো এই সূর্য যখন ঢলে তখনই জোহরের নামাজ হয় জাপানে। জাপান থেকে এই সূর্যটা যখন চীন দেশে ঢোকে, তখন চীনের লোকে জোহর পড়ে। চীন থেকে যখন সূর্য ভারতে ঢোকে, তো ভারতের লোকেরা জোহরের নামাজ পড়ে। ভারত থেকে যখন সূর্য পাকিস্তানে যায়, তখন পাকিস্তানের লোকে জোহরের নামাজ পড়ে। পাকিস্তান থেকে যখন আফগানিস্তানের সূর্য ঢোকে, তখন আফগানিস্তানের লোকে জোহরের নামাজ পড়ে। আফগানিস্তানকে সূর্য ইরানে যায়, তখন ইরানের লোকেরা জোহর পড়ে। ইরান থেকে সূর্য যখন সৌদি আরবে প্রবেশ করে, তখন সৌদি আরবে জুমার নামাজ পড়া। এরপরে ওখান থেকে মিশরে, সুদানে, লিবিয়া, এরপরে নাইজেরিয়া, তারপর মরক্কো সর্বশেষ। আটলান্টিক মহাসাগরের পারে মরক্কো মুসলমানদের যে সর্বশেষ, এই মরক্কোর লোকেরা যখন জোহরের নামাজ পড়ে, সূর্যটা আস্তে আস্তে যাচ্ছে। তাহলে মরক্কোর লোকেরা যখন জোহরের নামাজ পড়ে, তখন জাপানের লোকেরা এশার নামাজ পড়ে। কে ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলছেন, আলকিমিস সালাত আলি দুলুকের শামসিলা কাসা কিল্লাইলে বা কোরআন আল ফাজরে, 5 ওয়াক্ত নামাজের কথা কেন বলছেন আল্লাহ? তাহলে এই সূর্যটা যে আস্তে আস্তে চলছে, তাহলে এখন এই নামাজটা পর্যায়ক্রমে চলতেছে। এখন এই জাপান থেকে জোহর শুরু হওয়ার পরে মরক্কো পর্যন্ত জোহরের নামাজ চললো। তো মরক্কোতে জোহরের নামাজ হলো, তখন জাপানে হইল এশা। মরক্কোর লোকেরা যখন আবার তাদের জোহরের পরে আসর মাগরিব যখন হচ্ছে, তারা দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্যটা ডুবে। যখন এরা দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্য ডুবে, তখন আমেরিকা দেখে তাদের পূর্ব আকাশ থেকে ভোরের সূর্য উঠে। এই জন্য আল্লাহ বলছেন কোরআন আল ফাজরে, আকিমিস সালাত আলি দুলুকের শামসিলা গাসাকের লাইলে ও কোরআন আল ফাজরে, ফজরের কিরাত। তাহলে আমরা যখন রাতের অন্ধকারে নামাজ পড়ছি, তখন আমেরিকার লোকেরা দেখছে যে ভোরের সূর্য আটলান্টিক মহাসাগরে উদয় হচ্ছে। এই সূর্য আমেরিকার উপর থেকে পার হয়ে যখন আবার
আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে ডুবে, তখন জাপানের লোকেরা দেখে তাদের প্রশান্ত মহাসাগরে সূর্য উঠছে। এই যে পৃথিবীটাকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, দেখেন পৃথিবীর কোনো দেশে একই সাথে সূর্য ওঠে না, সূর্য ডোবে না। পৃথিবীর কোনো দেশে একই সঙ্গে চাঁদ ওঠে না, চাঁদ ডোবে না। এগুলি আল্লাহ কেন করছেন? যে সার্বক্ষণিক তার আনুগত্য বহাল থাকবে। আলাউদ্দিনও আসেবা দায়মা, সার্বক্ষণিক তার ইবাদত চলতে থাকবে। আর আপনারা মনে করেছেন যে একসঙ্গে সবাই করিয়ে আমরা ঘুমাই যাব। এটা তো আল্লাহ বলেন, এটা তো আপনাদের কল্পনা, আপনাদের শয়তানে পেয়েছে। এটা শয়তানি বুদ্ধিতে আপনারা করছেন। আপনারা কোরআন তাকাই দেখেন না যে কোরআনে আল্লাহ কী বলছে। আপনারা সবাই একসঙ্গে নামাজ পড়ি আমরা ঘুমাই যাব আর আল্লাহর ইবাদত বন্ধ হয়ে থাকবে না। পর্যায়ক্রমে একের পর এক একের পর এক একের পর এক চলতেই থাকবে। পৃথিবীর এই অংশের লোক যখন ঘুমায় তখন আমেরিকার লোকেরা জাগ্রত থাকে। আমেরিকার লোকেরা যখন ঘুমায় তখন আমাদের পৃথিবীর এই অঞ্চলের লোক জাগ্রত থাকে। ইবাদত বন্দিকে আল্লাহর জিকির সবসময় চলতে থাকে। তো আল্লাহ বলছেন যে দিন বা আনুগত্য এটা সার্বক্ষণিকভাবে আমার জন্য চলতে থাকবে। আকাশের ফেরেশতারা এইভাবে আল্লাহর ইবাদত করে বেড়াচ্ছে, পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহর ইবাদত করছে। তো এই ইবাদতের এই নিয়মটা তারা বিভিন্ন যুক্তিতর্ক শয়তানেরও অনেক আছে, মানুষেরও আছে, ভালো যুক্তিতর্ক আছে এবং মন্দ যুক্তিতর্কও আছে। কিন্তু সর্বপ্রথম আপনাকে স্থান দিতে হবে কোরআনকে, যে কোরআন কি বলছে, তারপর যুক্তিতর্ক পরে। তো কোরআন বলছে যে সর্ব অবস্থায় আমার আনুগত্য সারা পৃথিবীতে চলতে থাকবে। এই জন্য আমি একই সঙ্গে তোমাদেরকে ঈদ করতে বলি নাই। আপনি কি করে করবেন? আপনি শুধু একসঙ্গে ঈদ করবেন, আর কিছু করার দরকার নাই। আপনি একটা রোজা রাখেন তো সৌদি আরবের সাথে। সৌদি আরব যখন সেহরি খায় তখন বাংলাদেশে বাঁচবে অন্তত বেলা 8টা। কি তা আপনি যদি সৌদি আরবের সাথে ঈদ করতে চান তাহলে রোজাটাও রাখেন। সৌদি আরবের সাথে আপনি সেহরি খান, আপনি সেহরি খেয়ে যাবেন সকাল 8টায়। আবার ইফতার করতে যাবেন তখন ইফতার করতে যাবে আপনার রাত্র 8টা 9টায়। তা আপনি কী করে সৌদি আরবের সাথে আপনি নামাজ পড়বেন আর রোজা রাখবেন আর ঈদ করবেন? শুধু ওই সিন্নি খাওয়ার ব্যাপারেই একমত হয়েছেন সৌদি আরবের সাথে, আর কোনোটার ব্যাপারে তো আপনি একমত হতে পারছেন না। তাহলে এগুলি যারা করছেন তারা নিজেরাও বিভ্রান্ত হচ্ছেন এবং সমাজকে বিভ্রান্ত করছেন এবং তারা মানুষদেরকে বিপদগামী করছেন। এজন্য যারা এটার ফ্রন্টে আছেন বা যারা এটার গাইড করছেন তারা কিন্তু এটা আল্লাহর কাছে বড় রকমের দোষী হবেন। কাজে এই জন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের কথাটা পৌঁছিয়ে দেওয়া। আমরা তো কেউ জোর করে মানাতে পারবো না, আর আল্লাহ বলেনও নয় যে তুমি জোর করে মানো। আল্লাহ বলছেন আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কর্তব্য হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার দায়িত্ব হলো হিসাব গ্রহণ করা। কাজে আল্লাহ হিসাব গ্রহণ করবেন। কাজে আপনারা বোঝার চেষ্টা করেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে একসঙ্গে ইবাদত করে তো আবার সবাই একসঙ্গে ঘুমিয়ে থাকবেন এ আদেশ আল্লাহ দেন নাই। পর্যায়ক্রমে আপনারা এই কাজগুলি করতে থাকেন একের পর এক একের পর এক একের পর, এবং সার্বক্ষণিক আল্লাহর জন্য সেজদায় মানুষ মাথা নত করে জমিনে মাথা মস্তিষ্ক রেখে সেজদা করতে থাকবে। এটা সব সময় চলতে থাকবে। তো এ পর্যন্ত ইনশাআল্লাহ। এরপরে কালকে ঈদ, আপনারা সবাই ঈদের নামাজে শরীক হন, সবাই সবার জন্য দোয়া করেন। আর আমিও একটু বাড়ির দিকে যাব, তো 2 জুমা পর্যন্ত অনুপস্থিত থাকতে পারি। এরপর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে যে আল্লাহ মঞ্জুর করেন। তো হুজুর আসে নামাজ, এখন আপনারা যারা কাবলা জুমা পড়েন নাই তারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।